সম্মানিত লিডারবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকের যে প্রোগ্রামটা, এটা কিন্তু লিডারদের মিলন মেলা। অলরেডি যারা সিনিয়র ম্যাক্সিমাম অনেকে সবাই স্টেজে আসছেন, আমরা কথা শুনেছি। যারা লিডার আছে, আমাদের প্রথম সারির লিডার সবাই মঞ্চে আছে। তাদের জন্য যারা পিছনে আছে, যারা আপনাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের সম্মানে একটা করতালি হবে। দেখেন, আজকে যারা আসছেন, আপনারা কিন্তু এমনিতে আসেন নাই, প্রত্যেকে বিজয়ী হয়ে আছে। আপনারা কিন্তু প্রত্যেকে বিজয়ী। কেউ র্যাঙ্কে ছিল, কেউ এজেন্ট হোল্ডার, এর বাইরে কেউ নাই। তাহলে এই বিজয়ের দ্বারা কি আমরা অব্যাহত রাখতে রাজি আছি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এই পৃথিবীকে আমরা নেতৃত্ব দিতে পারবো। কারণ নেলসন ম্যান্ডেলা 21 বছর জেলে ছিল, আপনারা জানেন তো। 21 বছর পরে জেল থেকে বেরোয়া সে জাতির শ্রেষ্ঠ সন্তান উপাধি পাইছে, নোবেল পুরস্কার পাইছে। আমরা তো তার মতো কষ্টে নাই, কি বলেন? স্যান্ডারসন কেএফসির মালিক 65 বছর বয়সে আত্মহত্যা করতে যায়, সে কেএফসি প্রতিষ্ঠা করে পৃথিবীর সেরা ধনী হয়েছে। আমরা তো আত্মহত্যা করার অবস্থানে এখনো যাইনি, কি বলেন? তাহলে নেতৃত্ব আমরা দিব ইনশাআল্লাহ। এবং এটা বাংলাদেশে না, সারা পৃথিবীতে। কি আমরা এরকম একটা সিদ্ধান্ত নিতে পারবো? আমরা আজকে একটা কমিটমেন্ট করব, এই কোম্পানিতে সর্বোচ্চ যে র্যাঙ্ক, এই র্যাঙ্কটা অ্যাচিভ করার আগ পর্যন্ত আমরা অনবরত কাজ করব এবং ধারাবাহিকভাবে লেগে থাকবো। সর্বোচ্চ র্যাঙ্ক প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা অ্যাচিভ করতে চাই। ইনশাআল্লাহ। কি রাজি আছে? রেডি আছে? প্রস্তুত আছে? সর্বোচ্চ র্যাঙ্ক অ্যাচিভ করব। এখন আসেন, র্যাঙ্ক কেন অ্যাচিভ করবেন? র্যাঙ্ক সম্মানের প্রতীক, র্যাঙ্ক মর্যাদার প্রতীক, র্যাঙ্ক ঐতিহ্যের প্রতীক, র্যাঙ্ক টপ ইনকামের প্রতীক, র্যাঙ্ক টপ আর্নারের প্রতীক, র্যাঙ্ক নেতৃত্ব দেওয়ার প্রতীক। সুতরাং আমরা প্রত্যেকের র্যাঙ্ক অ্যাচিভ করব। কারণ র্যাঙ্কই বলে দিবে আপনার অবস্থান, আপনি কোথায় আছেন। র্যাঙ্ক যদি না থাকে, আপনার যদি সম্মানের প্রতীক না থাকে, টপ ইনকামের প্রতীক আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি মর্যাদার দিক দিয়ে অনেক পিছিয়ে যাবেন। সুতরাং আমরা সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন অবস্থানে যাইতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? টপ র্যাঙ্কে যাইতে হবে, কি বলেন? তাহলে আমরা কি টপ র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য আজকে থেকে শক্তিশালী একটা সিদ্ধান্ত নিতে পারবো? র্যাঙ্ক অ্যাচিভ করলে আপনার কি হবে? সর্বোচ্চ ইনকাম করতে পারবেন, জীবনের সমস্ত চাহিদা আপনি পূরণ করতে পারবেন যদি র্যাঙ্ক অ্যাচিভ করেন। একটা শক্তিশালী সিদ্ধান্ত আকাশ ছোঁয়া সফলতা দেয়। আমি আর মারুফ স্যার চায়ের দোকানে বৈশা, উত্তরা আল্লাহদান রেস্টুরেন্ট এখন আর নাই, মাস্কট প্লাজার অপোজিটে চায়ের দোকানে বৈশা বিডব্লিউবি প্ল্যান করি। চায়ের দোকানে বৈশা তখন আমরা অফিস নেই নাই, সে বিডব্লিউবি এখন বাংলাদেশে, সারা বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টে চলে। এই বিডব্লিউবি দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশে চলে। একটা সঠিক সিদ্ধান্ত মানুষকে অনেক দূর নিয়ে যায়। আপনার একটা সঠিক সিদ্ধান্ত আপনার আগামী দিনের স্বপ্ন পূরণ করতে পারে। আপনার একটা সঠিক সিদ্ধান্ত পরবর্তী ভবিষ্যৎ যারা আপনার প্রজন্ম আসবে তাদের জীবনটা সুন্দর করে দিতে পারে একটা সঠিক সিদ্ধান্ত। সুতরাং একটা সঠিক সিদ্ধান্ত নেন। র্যাঙ্ক আমি অ্যাচিভ করেছি, আগামী দিন টপ র্যাঙ্কে যাওয়ার জন্য প্রয়োজনে 24 ঘন্টা কাজ করতে আমরা রাজি আছি। আমরা কি টপ র্যাঙ্কে যাব? যারা এজেন্ট হোল্ডার আছেন তারাই তো র্যাঙ্ক অ্যাচিভার। অনেকে র্যাঙ্ক অ্যাচিভ করেন না, র্যাঙ্ক অ্যাচিভ করবে। বিশেষ করে এজেন্টের অনেক বেশি গুরুত্ব কোম্পানিতে। কিরকম গুরুত্ব? আপনার যদি বিজনেস হয়, দেখবেন এজেন্ট স্যার আপনি বিজনেস করতে পারবেন না, আপনি জয়েনিং দিতে পারবেন না, প্রোডাক্ট এন্ট্রি করতে পারবেন না, আপনি উইথড্রল দিতে পারবেন না, আপনি প্রোডাক্ট সার্ভিস দিতে পারবেন না, আপনি সিপি ক্যাশ করে দিতে পারবেন না। সব আরেকজনের উপরে ডিপেন্ড করতে হবে। এখন আপনারা এত দামি একটা সম্পদ যেটা ব্যবহার করে কোম্পানির সমস্ত কিছু এনজয় করবেন আপনি, এটা যদি আপনি গুরুত্ব না দেন
তাহলে কিন্তু আপনার ব্যবসাটা ভালো করে করতে পারবেন না। অনেকে এজেন্ট হোল্ডার হয়েছে, আপনার এজেন্টের পাসওয়ার্ড সিনিয়র জানে, আপনি জানেন না। অনেকে এজেন্ট হোল্ডার হয়েছেন, আপনি জয়েনিং সিস্টেম বোঝেন না, সিনিয়র জানে, হবে না। আপনার কাজ আপনি করবেন, আপনি প্যাকেজ অর্ডার দিবেন, আপনি সিপি উইথড্রল করবেন আইডি থেকে, আপনি কোম্পানির সাথে লেনদেন করা শিখবেন, আপনি কোম্পানি থেকে প্রোডাক্ট নিবেন, কারণ আপনি এজেন্ট মানে কি প্রোডাক্ট কোম্পানি, সব দায়িত্ব আপনার। এখন আপনি যদি আরেকজনের ভরসায় থাকেন তখন আপনি নিজেই দেখবেন চুরি হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন, কাউকে ব্লেম দিবেন না, কাউকে কি করবেন না, ব্লেম দিবেন না। আপনি অভিযোগকারী হবেন না, তাহলে আপনি কি হবেন, আপনার সমাধানকারী হবেন। আপনার চোখ দিয়া শুধু সমাধান দেখবেন, সমাধান দেখবেন, সমাধান দেখবেন। আমরা কি করি, শুধু অভিযোগ করি, অভিযোগকারী, অভিযোগ না, সমাধানকারী হন। সমাধানকারী হলে আপনার লাভ, আপনার সব কিছু সুন্দরভাবে সমাধান করে এগিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি অভিযোগকারী হন, সব জায়গায় আপনি ভেজাল লাগাবেন। তাহলে আমরা অভিযোগকারী হইতে চাই না, আমরা সমাধানকারী হইতে চাই। রাজি আছে? আর আমরা যার যার এজেন্ট আছে, কোনোদিনও যে আমি শুনি না যে আমার আপলাইন জানে কয়টা জয়েন হয়েছে আমার এজেন্ট থেকে, আমার আপলাইন জানে কিভাবে জয়েনিং দিতে হয়, আমার আপলাইন জানে কত সিপি উইথড্রল হয়েছে, আমার আপলাইন জানে কত জয়েনিং হয়েছে। নো, এটার মানে কি, আপনি দায়িত্ব নিচ্ছেন না, আপনি ফাঁকি দিচ্ছেন নিজেকে। পরবর্তীতে আপনার এই দায়িত্বহীনতার কারণে কোম্পানির উপরে ব্লেম চলে আসবে। আমরা বিজনেসম্যান, এখানে কেউ চাকরি করে নাই, প্রত্যেক আসছে বিজনেস করে তো লাইফ সেটেল করার জন্য, স্বপ্ন পূরণ করার জন্য, কি বলেন? সুতরাং আমরা যারা এজেন্ট নিয়েছি, এজেন্টের সমস্ত কাজকর্ম নিজের হাতে করব। কি রাজি আছে? এজেন্ট নিয়েছেন, আজ থেকে সমস্ত কাজ আপনি নিজে করবেন। এরকম কে কে আছেন, হাত তোলেন তো। এখন আসেন, আল্লাহ কবুল করুন। আমরা যারা এই বিষয়গুলো বুঝি না, আমরা বুঝে নিব, আমরা শিখে নিব। এজেন্ট নিছেন মানে কি, আপনার পাওয়ার অনেক। আপনি মাত্র আপনার টিমটা পরিচালনা করা 1 থেকে 2000 সিপি, 3000, 5000 সিপি মাত্র মাসে আপনি কাজ করেন, হিসাব কিতাব করেন, মাত্র 4-5 হাজার, 10,000 সিপি আপনি আপ ডাউন করেন। আপনি দেখবেন শুধু এজেন্ট কোড থেকেই মাসে 20 থেকে 50,000 টাকা ইনকাম আসে। এখন আপনি এটা বুঝেনি না কিভাবে আইডি করতে হয়, তাইলে হবে না। আপনি নিজে নিজের দায়িত্ব নেন, আপনার দায়িত্ব কেউ নেবে না। পৃথিবীতে কেউ কাউকে দায়িত্ব নেয় না, মানুষ কি করে, একটা দায়িত্বশীল মানুষকে সহযোগিতা করে। আর যদি কেউ বুঝে যায় যে এই লোকটা দায়িত্বশীল না, তখন কি করে, তার যা কিছু আছে এটা খেয়ে ফেলে, তাকে নষ্ট করে ফেলে, তখন ওই লোকটাই অভিযোগ করে। সুতরাং আমরা বিজনেসের দায়িত্ব নিব, এজেন্ট হোল্ডাররা। রাজি আছে? কে রাজি আছে? যদি আমরা দায়িত্ব নেই, তখন আমাদের কোনো অভিযোগ করতে হবে না। এখন আসে দুইটা বিষয় যেটা বলেছি আমি। 1 নম্বর, আমরা সর্বোচ্চ র্যাঙ্ক অ্যাচিভ করতে চাই, কি মনে আছে? 2 নম্বর, আমাদের এজেন্ট আমরা নিজেরা পরিচালনা করতে চাই, কি বলেন? এখন আসেন, সবকিছু মৌসুমে হয়, জোয়ারের সময় বাঁচতে হয়। যদি জোয়ারের সময় আপনি বাঁচতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার কপাল খারাপ। এখন চলতেছে কি, ট্যুরের মৌসুম। কিসের মৌসুম চলতেছে? ট্যুরের মৌসুম চলতেছে। এই মৌসুমে যদি আপনি বাঁচতে না পারেন, বিমানে উঠতে না পারেন, আপনার টিম নিয়ে উঠাইতে না পারেন, তাহলে বুঝতে হবে যে আপনি আনলাকি ম্যান। সর্বশেষ ওই ব্যক্তিটাই আপনি, যে 100 ব্যক্তির ইন্টারভিউ হয়েছে, 99 জন টিকেছে, একজন টিকতে পারে নাই, সেই ব্যক্তিটাই আপনি। যদি আপনি এখন থেকে দায়িত্ব না নেন, এখন থেকে কাজ শুরু না করেন। এখানে আমরা যে ব্যক্তি আসছি, এই ব্যক্তি যদি উঠি, একটা বড় বিমান আমাদের লাগে। এখন প্রত্যেকের টিম আছে, আমরা যদি প্রত্যেকটা টিম থেকে মাত্র 10 জন করে নিয়ে যায়, 10টা বিমান লাগে। আপনি সিদ্ধান্ত নেন, আমার টিম থেকে একটা আলাদা করে বিমান লাগবে, আপনি সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি ভয় পাবেন না, আপনার সাহস করেন। সাহসের অভাবে আপনার ব্যর্থতা দেখা দেয়। সাহসের অভাবে আমরা সিদ্ধান্ত নেই না, সাহসের অভাবে আমরা কি করি না, কাজ করি না। সাহসের অভাবে আমরা অনেক দূর যাইতে পারি না। আপনি সাহস করেন, ভয়কে জয় করেন। আপনি সেই ব্যক্তি যে নেতৃত্ব দিবেন,
আপনি সেই ব্যক্তি যে দাঁড়িয়ে যাবেন, পিছন থেকে লাইন সৃষ্টি হবে। আপনি সেই ব্যক্তি যে টপ আনার হবেন, আপনি সেই ব্যক্তি যে টপ ইনকাম করবেন, আপনি সেই ব্যক্তি সারা বাংলাদেশে তার ব্যবসা থাকবে। আপনি সেই ব্যক্তি শুধু একটা সিদ্ধান্ত নেন, আমি ইতিহাস সৃষ্টি করতে চাই। ইনশাআল্লাহ। কে রাজি আছে? পৃথিবীতে আপনি আসছেন, একবারই আসছেন, আর আসতে পারবেন না। এক জীবনে আপনার জীবনের সকল চাহিদা পূরণ করবেন না। এক জীবনে আপনার জীবনটাকে কালারফুল করবেন না। এক জীবনে আপনি রঙিন একটা জীবন উপভোগ করবেন না। এটা আপনার জীবনে একটা ব্যর্থতা, কারণ দ্বিতীয়বার আর আপনি সুযোগ পাবেন না। সুতরাং একটা জীবন আমাদের, এক জীবনে জীবনের সকল চাহিদা কর্মের মাধ্যমে আমরা পূরণ করতে চাই। কি রাজি আছে? শক্তিশালী একটা সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। তাহলে আপনি যদি আপনার একটা জীবনকে সুন্দর করতে চান, আপনার কিছু কর্মসূচি আছে, জীবনে বড় হওয়ার কিছু সূত্র আছে। এই সূত্রগুলো আপনাকে 100% মেনটেন করতে হবে। নাসির স্যার মেসেজ দেয় সকাল 5টা বাজে, 6টা বাজে, আমি কি অমুক জায়গায় চলে গেছি গ্রুপ পেজে। ইস্কান্দার স্যার মেসেজ দেয় সকাল 6টা 7টা বাজে, আমি অমুক জায়গায় চলে গেছি। আমাদের মাহফুজ সিদ্দিকী স্যার ফোন দিলে বলে স্যার সকালবেলা যে আমি অমুক জায়গায় চলে গেছি। যখন মানুষ ঘুম থেকে উঠে না, তখন তারা অন্য ডিস্ট্রিক্টে চলে যায় প্রোগ্রাম করার জন্য। সফলতা এমনি এমনি আসে না। সফলতা সিনে আনতে হয়, সফলতা অর্জন করতে হয় কর্মের মাধ্যমে। আর আপনি সেই ব্যক্তি যে সর্বোচ্চ সফল হবে। আপনি সেই ব্যক্তি যে নেতৃত্ব দিবেন। আপনি সেই ব্যক্তি যে দাঁড়িয়ে গেলে পিছন থেকে লাইন সৃষ্টি হবে। কিন্তু সঠিক একটা সিদ্ধান্ত আপনার থাকতে হবে, আপনাকে কাম চড়াইতে হবে। বিডব্লিউবি কোম্পানি যখন আমরা প্রথমে শুরু করি, এত বেশি কাজ করতে হয়েছে যে একদিনে 20টা লোকের প্ল্যান, 30টা লোকের প্ল্যান দেখানো হয়েছে। গলা দিয়ে রক্ত চলে আসতো, কারণ শুরুটা এরকমই হয়। সারা বাংলাদেশে প্রোগ্রাম করছি, হাজার হাজার সেমিনার করছি, 3 সেটের মধ্যে উপরে এত রৌদ্র, মানুষ বুঝতে পারে না, কিন্তু আমরা প্রোগ্রাম সাকসেস করে আসছি। আজকে 3 সিটে প্রোগ্রাম করা কাম চড়ানোর কারণে আজকে এসির ভিতরে এত বড় জায়গা নিয়ে আমরা প্রোগ্রাম করতে পারি। এইটা হলো সফলতা। সফলতা এমনিতে আসে না, এটার জন্য মূল্য দিতে হয়। আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন আমি কাম চড়াইতে রাজি আছি, ফিল্ডে নামতে রাজি আছি, কাজ করতে রাজি আছি, হাজারো তিরস্কারকে পুরস্কারের মালা হিসেবে গলায় নিতে রাজি আছি, একটা সময় আপনার বদনাম করার লোক এই দেশে থাকবে না। সমস্ত লোক বলবে আমি আগেই জানতাম এই লোকটা পারবে। আর যদি আপনি ব্যর্থ হয়ে যান জীবন সংগ্রামে, আপনি যদি অলসতা করেন, আপনি যদি অভিযোগকারী হন, আপনি যদি কাজ না করেন, একটা সময় যে ঘটনা ঘটবে, আপনার যারা এনজিও আছে, যারা আপনারা দেখলে অ্যালার্জি, তারা কিন্তু বলবে আমি আগেই জানতাম তার দ্বারা কিছু হবে না, আমি আগেই জানতাম সে পারবে না, আমি আগেই জানতাম লোকটা 2 নম্বর। সুতরাং সব কিছুর জবাব একমাত্র সফলতার মাধ্যমে হয়, সাকসেসের মাধ্যমে হয়। আর কোনো কিছু জবাব দেওয়ার দরকার নাই। আপনি শুধু কাজে থাকেন, শুধু কাজে থাকেন, কাজ করবেন। আমরা কি কাজ করতে রাজি আছে?